বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে রাজধানীর মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ গুলিতে নিহত হওয়ার ঘটনায় ঢাকার নিম্ন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 4 শতাধিক আসামির মধ্যে এই মামলার 157 নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে অভিনেতা ইরেশ জাকেরকে। একজন অভিনেতাকে এমন একটি হত্যা মামলার আসামি করায় বিভিন্ন মহলে দেখা দিয়েছে বিস্ময় ও সমালোচনা। এই প্রেক্ষাপটে ইরেশ জাকেরের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি সামাজিক মাধ্যমে একটি আবেগপূর্ণ পোস্টের মাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করেছেন। বাঁধন তার পোস্টে লিখেছেন, আমি জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি আর সবকিছুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাই না। মাঝে মাঝে নীরবতাও বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। এই নীরবতাকে ভেঙে তিনি ইরেশ জাকেরের দীর্ঘদিনের নীতি ও সাহসিকতার কথা তুলে ধরেন। বাঁধন স্মরণ করেন, ইরেশ জাকের সবসময় সত্যের পক্ষেই ছিলেন। প্রতিটি সংগ্রামের মুহূর্তে তিনি আমাদের পাশে, শিক্ষার্থীদের পাশে ছিলেন। 4 আগস্টের একটি বিশেষ ঘটনার উল্লেখ করে তিনি লেখেন, যখন কারফিউ চলাকালে ইরেশ জাকেরের ব্যক্তিগত ঝুঁকি নিয়ে আমাকে নিরাপদে কালশি ফ্লাইওভারে পৌঁছে দিয়েছিলেন। বাঁধন আরও জানান, সেই রাতে গণভবনে যাওয়ার জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু ইরেশ জাকের দৃঢ়ভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রদের এবং সত্যের পক্ষে থাকার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। বাঁধন আরও লেখেন, আজ তাকে হয়রানি হতে দেখে আমি মর্মাহত। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। যারা সাহস করে দাঁড়িয়েছেন তাদের সাথে এমনটা আমরা ঘটতে দেখেছি। তবে এটি এখনো গভীরভাবে বেদনাদায়ক এবং হতাশাজনক, বিশেষ করে এখন যখন আমরা বিশ্বাস করেছিলাম যে আমরা একটি উন্নত নিরাপদ দেশ তৈরি করছি। সবশেষে তিনি লেখেন, যারা সত্যের জন্য দাঁড়ান তারা নিপীড়নের নয়, সুরক্ষার যোগ্য। আমরা সেই সকলের সাথে আছি যারা আশা ছাড়তে অস্বীকার করে।